এখন ওলা আসই বাবা এনার বেটা তো বারোই তো কি গো জানিয়া মির্জা এও তো খারাপ পাইবা। এর কারণে মা বইন হল জমিনের মধ্যে মোবাইল চালানি বন্ধ করো। যখন বিবিয়ে জমিনের মধ্যে গর্ভধারণ করবার স্বামী সতর্ক হয়ে যাও, তোমার বিবিরে তুমি মোবাইল দিও না। কোন কারণে? মোবাইলের মাঝে বেটিনতে অনেক ধরনের ফিল্ম দেখো না জানি। এক ফিল্মের নাম হইল নন্দিনী। হয় মাঝে মাঝে কইবাই ও মে সাহেব তুমি কি লা জানো তে তো তোমারও মনে হলা না। মাঝে মাঝে মানুষে কইছে ন মৌলানা ফিল্মের নাম হইল নন্দিনী। এগু বেশিরভাগ বেটিনতে দেখো। আমি একদিন সার্চ করিয়া দেখলাম 1 ঘন্টার মাঝে মাত্র 18 লাখ মানুষে বাজাইছে মৌলানা হুজুবিল্লাহ। আর জোরে মৌলানা হুজুবিল্লাহ মিন জালিক। এরে বাদে তথ্য লাগাইয়া দেখি বেটিন তো ফেভারিট চ্যানেল। এটা রুটিন আছে প্রায় বেটিন তোর খামরের সময় গুমরের সময় হরুতা পড়ানির সময় আরেক সময় এগুলো না দেখলে মাথায় ঘুরায় মাথায় ঘুরা খেলে আইন নন্দিনী দেখা হয়েছে না। খারাপ পাইতরানি আপনারা ইটা জীবনে ওয়াজ করছি না জ্বালায় জ্বলিয়া করি বুঝেছেন। আরেকটা চ্যানেলের নাম কিন্তু আমি ভুলে গেছি। আরেকদিন এই রেখো 2-3টা চ্যানেল আছে। এখন বাংলাদেশের খাট্টুশালীর লস হইয়াছে। খাট্টুশালী বুড়ো মিয়া কোনো মানুষে গছে নি ভাই খাট্টুশালীর থকি নিলাম বাজার এলাকার ভিতরে কোনো মানুষটাই নিলাম থকি না দেখছি ইচ্ছাও খামায় না। এখন হতা এর কারণে মা বই নকল কন্ট্রোল হইতে লাগবো। কি করা লাগবো? কন্ট্রোলের ভিতরে আও আর নাইলে বাচ্চা না। এখন যে মহিষ আর উপরে চলে রে কবরি বাহ মরছই ভুয়া ভুয়া খালি খান্দে মানে হইলার ইটা খরচ কি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। সারাও তো একদিন দুনিয়া তনে বিদায় নিতা খরি কান। আমি বাবার মায়ার লাগি কান্দিয়ার না, আমি ও ডরে কান্দিয়া আই তো আজরাইলে বাড়ির হচ্ছিস ভাইজোর খাইনি আমারে বেরিত হয় সরিও। এক আঙ্গুলিত খাটিলি আরেক আঙ্গুলিত বেদনা হইল। এখানে হোক ওয়াজ করলাম, হোক ওয়াজ করছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খান্দ নবীজি কদম মুবারক রাখিয়া মেরাজের সময় বুরাক সওয়ার হইছেন না নিজাব বলে সুবহানাল্লাহ। ভাই ভাই 20 জানুয়ারি উজানটিত কই মোল্লা বাসাইলে 8 ফেব্রুয়ারি ঠান্টুর 27 জানুয়ারি বাগপুর কিতাবর বস্তা লইয়া গিয়া উঠি। হয় মনে করছেন এটা শূন্য চলে অত বম না 11 বছর পড়েছি বুঝেছেন। কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করবো ইনশাআল্লাহ। খারাপ পারায় আমার বুজুর্গণ জমিনের সবচাইতে বড় যে বলি এর নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তার মা কিরকম নেককার আসলা, বাবা কিরকম নেককার আসলা সালেহ। বাবার নাম হইল আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। একদিন রাস্তা বাই হাঁটিয়া যাইতরা যাওয়ার সময় দেখো দজলা নদীর মধ্যে একটা আপেল আপনার ভাসিয়া যায়। আপেল দেখছো দেখেও তো ফানি ভাই যার তুলিয়া খাইলেছেন বাড়িতে গিয়ে মনে হইল রে আমি আপেলটা কার খাইলাম। নিশ্চয় একজন মালিক আছেন না নিখন যাই জি। আমরা তো বহুত মানুষ আছি এখনো বাজার তনে যাইতে যদি বাড়ি কারেন্ট থাকে না খরচর তুই খালি রাইত করে বাউদ্র লাখান গিয়া কমলা ফাড়িয়া বেগরা আর হরুতারে খর বাকল কত ফেলাই নাইতে পারে না বাকল লুকাইয়া পালাই হয়েছে যায় এগুলি হারাম খাবাইলে না হালাল খাবাইলে না তো না। এর কারণে বাইরে জল সন্তানের কোনো ভুল নাই, মা বাবার ভুলের কারণে জমিনের সন্তান ধ্বংস হয়ে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন মার কাছে নিবেদন করলে মা গো আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি, অনেক চেষ্টা করি আরো বেশি আল্লাহ আল্লাহ করতাম, আমি আল্লাহ আল্লাহ করি কিন্তু আল্লাহ আল্লাহর মধ্যে কোন কারণে আমার মন তৃপ্তি লাগে না। ভাত খাবার বইলে আসনি তুমি ঠিক আছে দেখো আমি তো বিচারি আর কোন বাইলা না ঠিক আছে হর ওয়াজও মারিলে এক এক মেশিন চাল লাগে না ওয়াজও মুকম্মল দরজা পৌঁছে না ঠিক আছে খিচুড়ি থাও করে দিও ঠিক মনে হয় হয়েছি মেদি না এটা থাকো যাও আমার বুজুর্গ
খারাপ পাইছেন না না কিছু তো ফুর্তি হইতো হ্যাঁ আশা আশি আছে না ও কিছু আসি তাই এখানে তো তা 36 বছর পূর্ণা মুখ বানাই বইলে তো কামাইত আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা বন্দারে কম করে হাসো আর বেশি বেশি করে খান্দো সুবহানাল্লাহ আশার মাঝে জাত আছে গুয়া মরিয়া নিতে যায় এটা দাঁত বার করিয়া বাদে বেড়াও তে যাও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কইলা মাগো আমি যে আল্লাহ আল্লাহ করতে মন তৃপ্তি লাগে না কারণ কি তোমার মনে কোন ভুল আছে বাবা রে আব্দুল কাদের আমার জানা মতো কোনো ভুল নাই বলে মাগো যদি আপনার কাছে কোনো ভুল থাকে না কোনো ব্যতিক্রমী হয় না তাহলে আমি ছোট জাদু আব্দুল কাদের আমার ইবাদতের মধ্যে কোন কারণে মনটা আগ্রহ হয় না ও সময় মায় জানাইলা ও বাবা আব্দুল কাদের আমি বুঝিলাইছি আমার মাঝে একটা ভুল আছে রে হয়তো সেই ভুলের কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আল্লাহ মোহর মারি দিতা পারো দিল মোহর কিতা তোমার ইবাদতের মধ্যে মনটা আগ্রহ করে না বুড়া বুড়া লাগে তোমার দিল তসল্লি নাই দিল শান্তি লাগে না ও বাবা আব্দুল কাদের একদিন আমার প্রতিবেশী একজন মহিলায় আমার বাড়িতে একটা গাইয়া গির বোতল নিয়ে আমানত দিছিলা এই মহিলা গেছেন আমার মনে হইল গাইয়া গি কোন জিনিস আমি দেখতাম ও বাবা আব্দুল কাদের সেই মহিলার বিনা ইজাজতে আমি ফেনাটা খুলিলাম ফেনা খুলিয়া নাকো লাগাইয়া টান মারলাম বাবা খাইছি না সইছি না শুধু টান মারিয়া শ্বাসটা লই আমি পরীক্ষা করলাম এই সময় তুমি আমার গর্বের মধ্যে ছিলাই হয়তো ওর টানার কারণে তোমার অসুবিধায় ভালাইছে হায় বলে মাগো এর কারণে ও মা দোয়া করছেন আল্লাহর কাছে মাফি চাইছেন মা বুধবার আর আমরা তো মানুষ আছি ভাই মানুষ দিয়া জমিন খাম করাই ভাই হাদিস শরীফের মধ্যে আয় যখন বাড়ির মানুষ দিয়া জমিন তুমি খাল খাম করাই ভাই বন্দার যে পয়সা যেটা প্রাপ্য পয়সা আছে আদায় করিলাও কোন সময় আগামী মঙ্গলবার হলে না বন্দার শরীরের মধ্যে খাম করিয়া হেরান লাগে গাম বাড়ি যায় বন্দার শরীর গাম শুকানির আগে বন্দার হকটা তুমি জমিন আদায় করিলা কোন সময় গাম হুকাইবার আগে যাও বালিয়া বাজারে হইবা বিয়ালে বেটা আসর সময় তো আসর নমাজ পড়িয়া ঈদগা তাইয়া জুই থইয়া বয়া থানার খবর নাই টাইম বাড়িত গিয়া রাইলা মানুষ আসেন নানি ভাই লক্ষিবা ফরর হক মারিয়া খাইও না আল্লাহ দিতে আর অনেক কন্ট্রাক্টর কিয়ামতের ময়দানে আসামি ওই আল্লাহর দরবার বাইরে বাইন যদি খেওতা খারাপ পাইও না কোন সময় মানুষ মেঘালয় লইয়া যায় মানুষ মিজোরামর জমিন লইয়া যায় যাই নানি লগে যোগালি নেন মালিকর কাছে 450 টাকা আজিরা লয় আর আল্লাহর বন্দারে 380 টাকা দিয়া দে নয় না বা 400 এগোর মাথা তনে কত খাইলাই 50 নানি এই 50 খাওয়া হইলো তোমার জন্য হারাম বন্দা যোগালির ফিটি তলে 80 টাকা 50 টাকা কি তা 50 পয়সা খাইও না কোন কারণে আল্লাহর বন্দা মা বাবা ভাই বিরাট আত্মীয় স্বজন সারা ছাড়িয়া মিজোরামর জমিনও গেল বেঙ্গালুরুর জমিনও গেল মেঘালয়ের জমিনও গেল অনেক জায়গা দূর দূরান্ত খাজর জন্য ডিমাপুর গেল আল্লাহর বান্দা মনে মনে আফসোস করে হায় রে হায় আইজ আল্লাহ তোমার জমিন কন্ট্রাক্টর বানাইছিলা আমার মালিক বানানোর কারণে আমার মাথা তনে রোজানা 50 টাকা খারায় বাইরে এক মাসে 1500 টাকা খাইবাই এই পয়সা খাওয়া তোমার জন্য হালাল নাই এই পয়সা হইল তোমার জন্য হারাম তুমি বাড়িতে আইলাই 250 টাকা দিয়ে ফরাসরে খাজি আন্দাই নিলাম বাজারে তনে আর লগে 600 টাকা দিয়ে হিং মাছ আনিয়া খেসরা কামড় লইতে মুসো লাগে খৈতরাও তো দাম দিয়ে আনলা কি মাতিস না ও বাড়ির রহমত আলী ওগো বাড়িতে কিথা কথা বলে যোগালি ওগুলো নিলে তো আরো 1500 মাসও আছে এর কারণে শরীর খারাপ পাইতরা এখানে বাস্তব কথা হইয়ার ভাইয়েন বেজার হই না বহু ভাইয়েন বহুত মানে হই
হুজুর তা তোলা ওয়াজ করবা কারণ তারা বুঝিলা কিন্তু 450 হইল রেট আর আমারে 1.5 বেটা 400 টাকা এতে খইয়া খাইলে বলে বাইরে এক 10-20 টাকা হলো আমি তোলা হবাই তাহলে ফাজিল তোলা লইয়া রেখলাই নে এগো আলাদা হবা আর নইলে 450 যদি লও দরকার হয় আর 10 টাকা তুমি ফাজিল দিতা বাইরে জোয়ান 450 টাকা তোমার হাজিরা আমার পক্ষ থেকে আরো 10টা টাকা দিলাম এক কাপ চা একটা পান তুমি জমিনও খাইও আল্লাহর বান্দায় দোয়া করবো যে আয় আল্লাহ তোমার বান্দা 450 ফুলাইয়া আমারে খাজু আনছে এখন 460 টাকা দিল মাহবুব আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার বান্দার আপদ বিপদ বলা মুসিবত থেকে উদ্ধার করিলাম এর কারণে আমার বুজুর্গ এই জমিনও কোনো সময় হারাম খাইও না তোমার বিবিরে খাওয়াইবাই সন্তানাদের জমিনও খাওয়াইবাই ইতার শরীরের রক্ত ব্লাড যেটা আছে জমিনও হারাম হইব এই সন্তান যখন বড় হইব জমিনও বাঁচিয়া রইব তুমি বাবার লগে মার লগে কোনো সময় হালালি করা সম্ভব হবে না সম্ভব হইব ইগে হারামে করব কোন কারণে এগুরে মূলই গরু রক্ত নষ্ট করে লাইছো হারাম বানাই লাইছো এর কারণে খেয়াল করিও বাইরে সামান্যর মধ্যে বরকত আইব বন্দা যখন জমিনের মধ্যে খানি খাইবাই ভাত খাওয়া আরম্ভ করবাই তখন দোয়া পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ এই দোয়া পড়িয়া খানি আরম্ভ করিও তুমি সামান্য খাইবাই আল্লাহ সামান্যর মধ্যে বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ কিওর দোয়া যেমনে দেখছে শালগম 3 খলি করিয়া বেঠিয়ে দিছে আর হাড্ডি দিয়া রান্দা এই সময় করলো গালো গান হুশ জায়গা কোনো বিসমিল্লার জায়গা আসেনি অনবরত তো খাইতে খাইতে রে আজ এটা কিতা করা তোমার লগে আরো কি গু আছে বলি আর কি গু থাকতো ফেটর বুকে কতদিনে আরাম চাউল দি খাসিয়া না তোমার লগে লেংলা হবেও গিলিয়ে এর কারণে বাইরে খানিরও মশলা আছে যখন জমিন তুমি খানি আরম্ভ করবাই এক সাইটে তনে খাইয়া যাইতাই ই মাঝে মাঝে জেসি ফেরিলা খাল মাঝে খাবলা মারি গেলা মাঝে খাবলা মারলে এই খানির বরকত আপনার উঠি যায় উঠেনি হুশ করিও খাবার বইয়াও অন্য হতল খালি তিসা মুদের মুরকর দিচ্ছে ইচ্ছা কি এক মূলতনে খাইতা দোয়া না করলে তোমার লোকের শয়তানও খানি শরীর হয়ে যায় মাত বুঝে যাত এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে হক কালালে জমিনে চলিয়া যাও আল্লাহরে ভয় করো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বান্দা বান্দি হল ও বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা আমি আল্লাহরে ভয় করিলাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর সত্যবাদী যারা আছে এরার লগে জমিনের মধ্যে চলাফেরা করো তোমার লাভ হইব হযরত আবু সালেহ মুসা ডঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন রাতে ঘুমাইলা ঘুমানির বাদে মনের মধ্যে আইল রে আমি দজলা নদী দনে আমি আপেলটা খাইলাম নিশ্চয় সামনে একটা বাগান আছে বাগানের মালিক আছে আমি মালিকের বিনা অর্ডারে আপেলটা খাইলাম এই খাওয়াটা আমার জন্য হালাল হইত না হারাম খাও চাই ফানি ভাই খাইছেন খাইলেছেন তো বিচার নাকি খিলা তাকো আসলো ফরহেজগার মানুষ আসলা বাদর দিন বারোইছেন হয়েছেন নদীর যখন আপেল পড়ছে তো নদীর দ্বারা নিশ্চয় বাগান আছে না হাঁটি হাঁটি রওনা দেন সামান্য দূরে যাওয়ার পরে দেখুন এমন সুন্দর একটা বাগান বাগানের ভিতরে ঢুকতা চায় ও সময় কর্মচারী হয়ে আইসনি আপেল চুরি করতা কি গুবে বলে না আমি আর আপেলের দাবি ছুটাইতাম বলে দাবি বলে আমি দারো আই বলে আহ দারো গেলে জিকাই লক্ষিত হয়েছে বলে খাইলো ভাই নদী বা বাইয়া যার আপেলে তুলিয়া খাই লিসলাম রাইতে আমার গুম লাগছে না তো ও বাগানো রইব বাগানোর মালিক কেন বলে মালিক বা দেবো যাও আমার পানি দেবার সাধ্য আল্লাহর বান্দারে খাম করাই
এরপরে মালিকের কাছে খবর আইলো, মালিক আপনার বাগানের একটা ফল পানির মধ্যে পড়িয়া ভাসিয়া যায়, নদী তলে তুলিয়া বন্ধায় খাওয়ার কারণে রাত্রে বিছনার মধ্যে ঘুমাইছিলাম। এই ব্যক্তি এই আপেলের দাবি ছুটানি দাইছে বলে আইজা। মালিকের লগে দেখা হইল, মালিকে কইল দাবি ছুটাইতানি বলে বলে তে পয়সা দেও, বলে আমার টাইম পয়সা নাই, টেকা নাই, কোনো রেয়াল নাই, কোনো দিরহম নাই, কোনো দিরহম নাই, কোনো দিনার নাই, বলে কিরকম দাবি ছুটাই ভাই? বলে ও বাগানের মালিক, তোমার আপেলের বদলা যত পয়সা হইব অগুন্তর বদলা অতদিন তোমার বাগান আমি খাজ ভরিয়া কাটাই যাইব। বাইরে লম্বা ঘটনা কতদিন এ আপেলের জন্য হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 12 বছর এই বাগানের মধ্যে আল্লাহর বান্দায় খেদমত করছো। কতদিন এমনি ফির হয়ে যেতে 12 বছর বাদে জিজ্ঞাসা হয়েছে বলে না না বইতো না তোরা আছে। আর কয়দিন বাদে মালিকে দেখলাম, আরে আমার একজন মেয়ে জমিন আছে, আমি এখন দামান বিচারিয়া এর মতন উপযুক্ত দামান আমার চকুতার জমিন নাই। কইলা তোমার ওই বতবে শর্ত আছে বলে কিতা? বলে ওই সময় দাবি ছাড়িম, আমার এক মেয়ে আছে, যদি আমার মেয়েরে তুমি বিয়া করো। বললা নি আর এক বিপদ, এক আপেলের দাবি ছুটানি গিয়ে এখন বিয়াও করা লাগে, বুঝতে পারে কিতা করা লাগে? হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, বাগানের মালিক আপনি যদি রাজি হয়ে যাও তাহলে আপনার মেয়ের বিবাহ দিলাম, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু শর্ত হইল আপনি আপনার আপেলের দাবি ছাড়িয়া দিতে লাগবে। ও সময় মালিকে ফরমায়, ও আবু মুসা আমার মেয়ের জমিনের মধ্যে বিবাহ করবাই, একটা শর্ত হইল আমার মেয়ে, ও মেয়ে যে মেয়ে জমিনের চৌকে দেখে না অন্ধ, আমার মেয়ে মাথা জানে না বুবা, আমার মেয়ে হাঁটা জানে না লেংড়া, যদি তুমি রাজি হয়ে যাও আমার মেয়ের বিবাহ দিব তাহলে জমিন তোমার আপেলের দাবি আমি ছাড়িয়া যাইব। চৌকেও দেখে নাই না কিতা করতা? হ্যাঁ চৌকে দেখা তুই তোরা চৌকেও যদি খালি হবাই জীবন যদি হসপিটাল মুখে হাইয়া কই কই দেখা ন কই না বার করছ দেশ বেটিন মানিয়ে দুই আগাই লাইছে ই বেটি আর না কইছেন বলে জেঠাও দেও। আমার বুজুর্গণ যখন বিবাহ হয় বাড়ির মধ্যে লই আইছ, হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন তাল ঘর ঢুকয়, ঢুকার বাদে দেখো এত সুন্দর একজন মহিলা, এনরে ডাক দিছ, দেওয়ার লগে লগে উত্তরাই যায় কোনো বেড়া নাই। সুবহানাল্লাহ হইতা চিন্তা করেন রে, হিবা খাইলে আমার হৌরে কইলা হি বেটি মাছ জানে না, মাতি গিলি গিলা কইলা অবায়াও, এখন অবায়াও হইতে তো দরিয়া না লাগবে এমনিতে আইন ফাও বালা চকু বালা দেখিয়াই ফরর দিন গিয়া কইলা, ও আব্বা আপনি কইলা আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে লেংড়া, চৌকে দেখল না, সমস্ত তো উল্টা। ও সময় বাবাই জানাইলা, ও আবু মুসা আমি ও কারণে কইছি আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের ভয়ে চাইছে না। কওনা সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। হে তে ই বেটির ফেটো তো নেরা বার হইতা না নি, এখন হলা আসই বাবা এনার বেটা তো বার হইতো কি গো জানিয়া মির্জা এও তো খারাপ পাইবা। এর কারণে মা বইন হল
জমিনের মধ্যে মোবাইল চালানি বন্ধ করো। যখন বিবিয়ে জমিনের মধ্যে গর্ভধারণ করবার স্বামী সতর্ক হয়ে যাও, তোমার বিবিরে তুমি মোবাইল দিও না। কোন কারণে? মোবাইলের মাঝে বেটিনতে অনেক ধরনের ফিল্ম দেখেন আছে না? এক ফিল্মের নাম হইল নন্দিনী। হয় মাঝে মাঝে কই ভাই ও মে সাহেব তুমি কি লা জানো, তে তো তোমারও মনে হল না। মাঝে মাঝে মানুষে কইছিল মৌলানা ফিল্মের নাম হইল নন্দিনী। এগু বেশিরভাগ বেটিনতে দেখো। আমি একদিন সার্চ করিয়া দেখলাম 1 ঘন্টার মাঝে মাত্র 18 লাখ মানুষে বাজাইছেন মৌলানা হুজুবিল্লাহ। আর জোরে মৌলানা হুজুবিল্লাহ মিন জালিক। এরে বাদের তথ্য লাগাইয়া দেখি বেটিন তো ফেভারিট চ্যানেল। এটা রুটিন আছে প্রাইভেট, কিন্তু খামরের সময়, গুমরের সময়, হরুদা পড়ানির সময়, আরেক সময় এগুলো না দেখলে মাথায় ঘুরায়, মাথায় ঘুরায়। আইন নন্দিনী দেখা হয়েছে না, খারাপ পাইতরানি আপনারা। ইটা জীবনে ওয়াজ করছি না, জ্বালায় জ্বলিয়া পড়ি, বুঝেছেন? আরেকটা চ্যানেলের নাম কিন্তু আমি ভুলে গেছি। আরেকদিন এই দেখো 2-3টা চ্যানেল আছে। এখন বাংলাদেশের খার্তুশালীর লস হইয়াছে। খার্তুশালী বুড়ো মিয়া কোনো মানুষে গছে নি ভাই। খার্তুশালীর থকি নিলাম বাজার এলাকার ভিতরে কোনো মানুষটাই নিলাম থকি না, দেখছি ইচ্ছাও খামায় না। এখন হতা এর কারণে মা বই নকল কন্ট্রোল হইতে লাগবো। কি করা লাগবো? কন্ট্রোলের ভিতরে আও, আর নাইলে জমিন ধ্বংস হয়ে যাইব। আমার বুজুর্গ ফরমাইলেন বাবা আপনি কইলে আপনার মেয়ে লেংড়া, এখন তো দেখলাম হাঁটা পিরা পারেন বলে বাবারে আমার মেয়ে অরিজিনাল ভাবে লোড়া নাই, লেংড়া নাই। আমি ও কারণে কইলাম আমার মেয়ে কোনদিন হাঁটি হাঁটি বেগে না মানুষের সামনে বাইর হইছে না। ও মহিলার গরো আল্লাহ অলি কুল শিরোমণি মহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। মার নাম হইল উম্মুল খায়র বিবি ফাতেমা। এমন একজন মহিলা জমিনের মধ্যে ছিল, যে মহিলার ঘর আল্লাহ জমিনের অলি ওখলর সর্দার আল্লাহ বানাই দিছ। এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো, জমিনের মধ্যে হক কালালে জমিন খাইয়া যাও, মা বাবার খেদমত করো। নবীজি ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। জমিন মা বাবার খেদমত করে রে, তোমার মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তনে আরো উত্তম হও না। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, নমাজ রোজা তনে আরো উত্তম। সুবহানাল্লাহ। এখন মনে মনে কইবে আল্লাহ বাঁচাইছে, মোল্লারে আবার দাওয়াত দাও, আবার দাওয়াত দাও, সামনে রোজা মাস পেট পরি ভাত খাইবে। তিন মাদানে কিতা করব, বাবারে মাথা হাসরিয়া দিব, মার হত আমি তেল মালিশ দিয়া দিব। খেদমত করলে তো রোজা ধরা লাগতো না। বাইরে হদিসটা বালা করে শুনিয়া যাও। নবীজি ফরমাইন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। নামাজ এবং রোজা তনে মা বাবার খেদমত হইল উত্তম। বাইরে নামাজ দিয়া ফরজ নামাজ নাই, নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নামাজ নফল রোজা ধরিয়া যে পরিমাণ সব পাইতাই, তোমার মা বাবার খেদমত করিয়া যাও, আল্লাহ তোমার নামে আমল সব দিলাইবা। সুবহানাল্লাহ। এই জমিনও আমরা আছি, একদিন আমরা দুনিয়া তলে বিদায় নিমু, মরা লাগবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিন তো একদিন তোমরা বিদায় নিবাই, আবার কিয়ামতের ময়দানে এই কবর তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলিব। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জমিনের মধ্যে আল্লাহ ডরাও, জমিনের মধ্যে মরণ ডরাও, জমিনের মধ্যে মরণ ডরাও। যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহ ডরায়, বন্দায় জমিনে কোনো সময় নামাজ বন্ধ করে না। যে মানুষ জমিনের মধ্যে
মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিন মা বাবার খেদমত করে যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় পরের হকরে মারিয়া কোনো সময় খায় না যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দা পরের হকরে মারিয়া খাইতো নাই এতিম মিসকিনের লগে মায়ের রাখবো ভালো ব্যবহার করবো বান্দা যখন জমিন তলে মারা যাইবাই বান্দার জবানে দি কলিমাটা জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবের ফরমান তওবাতুল মুমিনিল মাউত ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণটা হইল একটা তওবা উপহার ঘোষণা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আল্লাহর মকবুল ওলি হযরতে বাদশা রহমাতুল্লাহ আলাইহির খিদমত করিও লাভ হইব ওলির উসিলা দুনিয়া দোয়া করিও আল্লাহ দুয়ারে ঘুরাই চালায় আমি দোয়া করমু আয় আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে তোমার ওলির খিদমত করতেছেন মাহবুব তোমার বান্দা বান্দির জমিন আখিরাত কোনো গাড়ো আটকাইও না কাল কিয়ামতের ময়দানে আপনার ওলির সঙ্গে হাসর করিও সরাই হও আমিন আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম